এখন আষাঢ় মাস, আর এখনই জেলেদের মাছ ধরার সব থেকে মুখ্যম মৌসুম। তো আমাদের নদীর পাশে, মানে আমাদের এই যে আন্দারমানিক নদীর এর চারপাশে যত ট্রলার আছে সবাই কিন্তু ব্যস্ত একটাই কারণ, কার আগে কে সাগরে যেতে পারে এবং কার আগে কে কত মাছ মারতে পারে। আর এখানে একটা বড় ট্রলারে বরফ নিচ্ছে, দেখতেছেন এই বরফগুলো একদম আস্তে আস্তে করে তারপর কিন্তু ট্রলারের যে খোল আছে সেই খোলগুলোর ভিতরে ঢুকাইতেছে। এক একটা ট্রলারে এক একভাবে এই বরফগুলোকে নেওয়া হয়, তবে স্পেশালি যারা বাঁশখালী এবং চট্টগ্রামের ওইসব ট্রলাররা যেহেতু অনেক দিন থাকে, তাই তাদের ট্রলারগুলো মানে বরফগুলো এভাবে একটু আস্ত করেই নিচ্ছে। তো দর্শক, আজকে ভিডিওটা একটু ভিন্ন হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে বড় বড় বরফগুলো দেখতেছেন, এই বরফগুলো কিভাবে তৈরি করা হয়। আর আমাদের জেলেবাইদের সব থেকে ইম্পর্টেন্ট, মানে সব থেকে জরুরি হচ্ছে এই বরফ। তাহলে আজকের ভিডিওটা একটু ভিন্নভাবেই হবে, যে এই বরফটা কিভাবে তৈরি করা হয় এবং কোন ফ্যাক্টরিতে তৈরি করে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই ধৈর্য ধরে একটু আমার সাথেই থাকুন। এখানে কিন্তু বরফ গুঁড়ি করা হচ্ছে। এর আগেরটাতে দেখছেন আস্ত বরফ, আর এটা কিন্তু ভেঙে ভেঙে তারপরে নেওয়া হচ্ছে। মানে এটা কিন্তু আগেই বলছে যে এক একটা ট্রলারে এক একভাবে হচ্ছে এই বরফগুলো নেওয়া হয়। তো এই ট্রলারটাতে নিচ্ছে বর্তমানে বরফটা ভেঙে তারপরে। তো চলুন দর্শক আর একটু ভিতরে যাই যে এই বরফগুলো কিভাবে তৈরি হয়। এখানে দেখুন বরফ কলার ভিতরে কয়েকটা ক্যান আছে এবং ক্যানের ভিতরে এই যে পানিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই পানিগুলো হচ্ছে বাহির থেকে আসে। অনেকে বরফটাকে একদম সম্পূর্ণ পরিষ্কার রাখার জন্য এগুলো ফিল্টারিং করে তারপর হচ্ছে পানিগুলো দেওয়া হয়। আর এখানে এক একটা বরফ মানে ক্যানের জন্য এক একটা ঘর করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বরফ অলরেডি কিন্তু নামানো হচ্ছে প্রত্যেকের ক্যান থেকে, এবং ওই ক্যান যেটা হালকা হয় সেই ক্যানটাকে মানে বরফ সারানো হয়, ওই ক্যানটাকে নিয়ে আবার এভাবে পানি দিয়ে তারপর কিন্তু ওই ক্যানের ভিতরে রাখা হচ্ছে। আর এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা ক্যানের জন্য নির্দিষ্ট একটা ঘর করা থাকে। তো এবার চলুন এই পানিগুলো কোত্থেকে আসে। এই যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিল্টার, মানে ফিল্টার বলার উদ্দেশ্য যে এটা হচ্ছে এক প্রকারের টাঙ্কি বলতে পারেন, ফিল্টার বলতে পারেন। ভিতর থেকে এই পানিটা যেরকম আসে, এই যে দেখতেছেন পড়তেছে, এই পানিটা পড়ার পরে এবার এইখান থেকে এই পানিটা ভিতরে যায়। যে দেখতেছেন এইটা হচ্ছে পানি পড়তেছে বর্তমানে, একদিকে পানি পড়ে, আবার এইটা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে যেমন পানি যায়, এই যে লাইন দেখেন এইটি দিয়ে পানি যায় ভিতরে। যেটা আপনারা দেখছেন যে ক্যানের ভিতরে পানি রাখে, এই পাইপটা দিয়ে পানি যায়, হ্যাঁ। আবার এই পানি এইটা দিয়ে পানি এরকম পড়ে, এই পানিটা যখন যায় তখন হচ্ছে একসাথে ফিল্টার হইয়া এরপরে যায়। আর এই পানিটা আসে হচ্ছে ওই যে পুষ্কুনি দেখছেন ভিতর থেকে যে ঝর্ণা, ওই ঝর্ণা দিয়ে হচ্ছে পানিগুলো আসে। দর্শক, এবার চলুন একটু কথা বলি মেশিনের দিকে, মানে যে মেশিনের মাধ্যমে এই বরফটা তৈরি করা হয়। বরফ তৈরি করতে একটা গ্যাসের প্রয়োজন হয়, যার নাম হচ্ছে অ্যানহাইড্রাস অ্যামোনিয়া, সংক্ষেপে NH3। এটা একটি শক্তিশালী রেফ্রিজারেন্ট গ্যাস। তো বরফ তৈরিতে এই যে লম্বা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রিসিভার, মানে আমি যে গ্যাসটার নাম বলছি এই গ্যাসটা মূলত এখানে এসে জমা হয়। এরপরে এই রিসিভার থেকে মূলত গ্যাসটা চলে যাওয়া হচ্ছে এই যে মানে এই যে কন্ডেন্সারে দেখতেছেন, কন্ডেন্সারে। আর এই যে লম্বা পেঁচানো পেঁচানো জিনিসগুলো, এটার কারণ হচ্ছে একটা গ্যাস যখন তরল করে তখন অনেক জায়গার প্রয়োজন হয়, মানে যদি লম্বা হিসেবে ধরি, তাই জায়গা সংক্ষেপ করার জন্য এভাবে পেঁচানো থাকে। আর উপর থেকে পানি পড়ার উদ্দেশ্য হচ্ছে এই গ্যাসটা যখন ভিতরে তরল হওয়ার প্রক্রিয়া চলমান থাকে তখন পাইপের ভিতরে থাকা গ্যাসটা প্রচণ্ড ঠান্ডা হয়, বাহির থেকে এই যে পাইপগুলো এগুলো প্রচণ্ড গরম হয়ে যায়। তাই যাতে করে কোনো ঝামেলা না হয় তাই হচ্ছে এই পানিগুলো দেওয়া হয়, এবং এই যে লম্বা পাইপগুলো মানে লোহার পাইপগুলো, এই পাইপগুলো ঠান্ডা থাকে। এরপর আসুন এই কন্ডেন্সার থেকে এই গ্যাসগুলো সরাসরি চলে যায় টাঙ্কির দিকে। সরাসরি টাঙ্কিতে না, মানে সরাসরি এখানে এই যে দেখতেছেন এটা নাম হচ্ছে কম্প্রেসার। আর দেখুন এই কম্প্রেসারটা একদম কিভাবে মানে বরফ জমা হয়ে গেছে। তো এটাকে কম্প্রেসার বা এক্সপেন্সিভ ভলভ বলে। তো এই কম্প্রেসার বা এক্সপেন্সিভ ভলভ থেকে সরাসরি এই তরল হওয়া গ্যাসটা ঢুকে যাচ্ছে এই যে টাঙ্কি দেখতেছেন টাঙ্কির ভিতরে। আর এই টাঙ্কির ভিতরে আগে থেকে লবণ পানি থাকে,
মানে মিশ্রিত থাকে। তো লবণ পানি আর এই গ্যাস দুইটা মিলে এবং এই যে মোটর দেখতেছেন, এই মোটর দিয়ে হচ্ছে গিয়া এই দুইটাকে মিশ্রণ করা হয়। মানে এই ট্যাঙ্কির ভিতরে সমস্ত পানি একটা ঘূর্ণায়নের সৃষ্টি করে এবং যার ফলে এই পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায়। আর পিছনে যে দেখতেছেন এই যে পানি দেওয়া হয়, পানি দিয়ে যে ট্যাঙ্কি ওই ক্যানগুলোকে এর ভিতরে মানে ডাবানো হয়। সো ওই পানি ঠান্ডার ফলে হচ্ছে গিয়ে এই বরফগুলো তৈরি হয়। দর্শক, এই যে বড় মোটরটা দেখতেছেন আর এই যে মেশিনটা, এইটাই হচ্ছে মানে গ্যাসের এই যত কার্যক্রমগুলো মানে সামনে কন্ডেন্সার এবং কম্প্রেসার বলেন, সকল প্রসেসিংটাই মূলত এই মোটরটা করে। আর এই মোটরটা যদি একবার বন্ধ হয়, একে চালু করতে কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকা কারেন্ট বিল একসাথে উঠে যায়। বহুত করে একটা শব্দ আসে, ওইতেই একসাথে চলে যায়। তো একবার ভাবুন যে একটা বরফ মিলে প্রতি মাসে কারেন্ট বিল হয় কয় টাকা। খারা দি খারা 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 এ কি এ দর্শক দিয়া জাল দিয়ে জালে পাইছো? হ্যাঁ ও বাবা, তুমি পাইছো কোনা নেই? সাগরে কটা পাইছো? এই কটাই আরো পাইছিলাম, হালাই দিছি। হালাই দিস কোথায়? জালে বাস 3.5 হালাই দিছি। আরে আল্লাহ, তোর নাম কি? মোহাম্মদ কাউসার। কাউসার। তোর নাম কি জানি? মোহাম্মদ হাসান। হাসান। আচ্ছা আচ্ছা, এরা হচ্ছে মাছ ধরে, আপনার গেছে মাছ ধরতে ঠিকই, কিন্তু পাইছে সব কাররা। যদিও এগুলো হচ্ছে সুন্দরবনের আসল কার। এটার গোটা অ্যাঙ্গেল আছে যদি ভালো। কটা বেশি আনে এখানে ধরেন 500 টাকা কাটা আছে। টোটাল এখানে 500 টাকা আছে কার কার। 500 টাকা এখন এই মুহূর্তে মনে হয় যে দাম এমনি বেশি না? তো এবার চলুন তাহলে দেখি যে বরফ কিভাবে তোলা হয় এবং কিভাবে ভাঙা হয়। সো এই যে দেখুন, এই কাজটা করতে কিন্তু প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এখানে এক ভাই আছে, উনি হচ্ছে একসাথে 4টা বরফ কিন্তু তুলতেছে। দেখুন, এভাবে করে একটা হুক লাগানো থাকে এবং বরফের এই যে ক্যানের সাথে একটা ফুটা করা থাকে, যেখানে জাস্ট হুকটা লাগায় এবং এইটা হচ্ছে এভাবে করে মানে খুব শক্তি দিয়ে হচ্ছে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে বরফগুলোকে তোলা হয়। এবং দেখুন একসাথে 4টা ক্যান নিয়ে তারপর হচ্ছে সে যাচ্ছে। আর অন্যদিকে কিন্তু খালি ক্যানগুলোকে আইনা আবারও কিন্তু সেই জায়গায় রাখা হচ্ছে, পানি দিয়ে সাথে সাথে রাখা হচ্ছে। তো এই ক্যানগুলো আনার পরে প্রথমে হচ্ছে এখানে রাখার পর এটার উপরে পানি দিয়ে মোটামুটিভাবে বরফটাকে ছাড়া। এটা স্বাভাবিক, সবাই জানেন। যে কোনো বরফ যখন বোতলের ভিতর থেকে বলেন কিংবা যে কোনো জিনিস থেকে একটু পানি দিয়ে কিন্তু তাকে ছাড়ানো হয়। এবং যখন পানি দেওয়ার একটা পর্যায়ে নরম হয়ে যায়, তখন ঠিক এইভাবে মানে নিচের দিক চাপ দিলেই কিন্তু সব বরফগুলো অটোমেটিক্যালি পুড়ে যায়। দর্শক, এইটা সব থেকে সহজ পদ্ধতি। আর অনেক ডিজিটাল পদ্ধতি আছে যেটা আমাদের বাইরের দেশের মানুষ ব্যবহার করে। আর কাকা আছে, উনি হচ্ছে জাস্ট যেখান থেকে এগুলো বরফকে গুঁড়ি করা হয়, উনি ওই জায়গা থেকে আনে এবং এই যে ক্রাশ মেশিন বলি এটাকে, আর এই ক্রাশ মেশিনে দিলে সম্পূর্ণ বরফটা একদম ক্রাশ হয়ে পড়ে যায়। দর্শক, এই ক্রাশ করা বরফগুলো বেশিরভাগ হচ্ছে ইলিশ মাছ যারা ধরে তাদের জন্য লাগে। এবং আমরা বলি সহজ কথা, ছান্দি জাল বা অন্যান্য সকল ক্ষেত্রে আসলে এই ক্রাশ করা বরফগুলোই প্রয়োজন হয়। তো আসলে বরফ নেওয়ার প্রতিটা কাজেই কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্ট। এই যারা দেখতেছেন এখানে এই যে বরফগুলো তুলতেছে, এই বরফ যারা তুলতেছে দর্শক বিশ্বাস করেন, আসলে তারা অনেক সময় হয় কি 200 কান 300 কান পর্যন্ত বরফ নামায়। ঠিক ততক্ষণ পর্যন্ত এইভাবে মানে কোমর বাঁকা করে তারপর কাজ করতে হয়। এটা যে আসলে কতটা কষ্টের, এটা মানে মানে আপনি একটু না করলে আসলে বুঝবেন না। তো এখানে বরফ আনা হচ্ছে একটা বিশাল দানবীয় ট্রলারের জন্য। সেই দানবীয় ট্রলারের জন্য দেখুন এই যে বরফ আনার পরে এখানে রাখতেছে এবং ট্রলারের যে স্টাফরা আছে তারা হচ্ছে এই বরফগুলোকে সংরক্ষণ করতেছে। কেউ কেউ সরাসরি একদম ক্যানের ভিতরে নেয়, এই বরফ খোলের ভিতরে। আবার অনেকে আছে গিয়ে নিজেরা কষ্ট করে কিছুটা ঢুকায়। আর এই ট্রলারে হচ্ছে এভাবে করে এই যে ককসেটে করে বরফগুলোকে রাখে। সুন্দরবন ফিশিং। ওকে ওকে ভাই, আমারটা সেলফি তো এটা গ্রামের গুনি খাও। এই তো এই ট্রলারে আমাদের এই যে লাল গেঞ্জি পরে একটা ভাইয়ের সাথে কথা হয়। লোকটা আসলেই খুব ফানি এবং খুব মজার একটা লোক। আর অনেকেই দেখুন এখানে এই যে পানি মারতেছে, এই পানি কেন মারতেছে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। চলুন সেটা একটু বলি। আচ্ছা, অনেকে ভাবছেন হচ্ছে যে এই যে পানি মারার মানে হচ্ছে এটা পরিষ্কার করে না। এটা হচ্ছে যে যারা বরফ দেশে মানে এরা জাস্ট একটা বকশিস পায় এবং জাস্ট দোয়া করে দেয় আর কি, যেন মাছ ভালো পায়। এই জন্য হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলে যারা বরফ মিল বা এই যে বরফ টরফ করে এদের একটা কি বলে মানে একটা নিয়ম, জাস্ট এদের একটা বকশিস পাওয়ার জন্য এরকম একটু দোয়া করে দেয় পানি টেনে মাইটা। আর একদিকে দেখতেছি আমাদের কিছু জেলে বাইরে তারা কিন্তু গোসল করতেছে। হ্যাঁ দর্শক, আসলে জেলেদের জীবন ঠিক এমনই।
যেখানে রাত সেখানে কাত, কিছু করার নেই। ট্রলারে যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণ এরকমই হয়, লবণ হোক মিষ্টি হোক যাই হোক এই পানি দিয়ে গোসল করতে হবে। তো দর্শক আজকের ভিডিওটা কেমন ছিল সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করছি বরফ কীভাবে তৈরি হয় এবং আমাদের এখানের প্রসেসিংটা হয়তো বা এক এক জায়গার প্রসেসিং এক এক রকম, তবে গ্যাসের সিস্টেমটি সব জায়গাতেই কিন্তু একই রকম থাকে। তো এরপর যদি কোনো ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদেরকে চাইলে আরও ক্লিয়ারভাবে মানে বোঝাবো ইনশাল্লাহ। সো একদিকে বৃষ্টিও কিন্তু পড়া শুরু করে দিল, দেখতে পাচ্ছেন একদম সব কিছু কালবৈশাখী ঝড়ের মতো শুরু মানে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। তো দর্শক আজকের ভিডিও তাহলে এখানেই রেখে দিলাম, আর আপনাদের মতামত থেকে থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।